আরে ভাই, আপনারা এমন একটা দল যে দল আন্তর্জাতিকভাবে সার্টিফিকেট প্রাপ্ত দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিলেন 1 থেকে 6 এর মধ্যে। কয়বার চ্যাম্পিয়ন হয়েছে সেটা বলবো না, আবার মাঝে মাঝে বলেন না 5 বার হয় না, মানে কম হয়েছে কিন্তু। আপনাদের সময় 1 থেকে 6 বাংলাদেশের 8 থেকে 12 বিলিয়ন টাকা আপনারা পাচার করছেন। দেখান 1 টাকা এনসিপি পাচার করছে? শুধু ফেসবুক স্ট্যাটাস দেওয়া ছাড়া আর গলাবাজি ছাড়া কোনো আদালত কর্তৃক প্রমাণিত কিছু দেখাতে পারবেন? প্রমাণযোগ্য কিছু দেখাতে পারবেন? কোনো লিগ্যাল ডকুমেন্ট দেখাতে পারবেন? আমাদের উপরে কোনো মানে রায় এসেছে আদালত থেকে যে আমরা দুর্নীতি করেছি, দেখাতে পারবেন? আপনারা তো স্বীকৃত দুর্নীতিবাজ। আপনারা হাওয়া ভবন করেছেন, এবার তো হাওয়া ভবন করবেন না, এবার খাওয়া ভবন যে শুরু হয়েছে। 3 মাসে যা খাইছেন অলরেডি লেজে গোবর অবস্থা। আমরা নাকি বলি ওনারা খুব ভালো পারফরমেন্স করতেছে, তো আমরা একটু ওনাদের পারফরমেন্সটা একটু শুনাই। বিভিন্ন গণমাধ্যম কর্তৃক বিএনপি সরকারের 100 দিনের লেজে গোবর অবস্থাটা দেখেন। সারা দেশে 100 দিনে মোট হত্যাকাণ্ড হয়েছে 1084টা, দর্শন হয়েছে 200। দর্শনের পর 14 জন শিশুকে হত্যা করা হয়েছে। হামে 630 জন মানে হত্যা শিকার হয়েছে। গ্যাসের দাম 12 কেজি গ্যাসের দাম 1250 টাকা থেকে এটাও বিএনপির দায়। আমরা বলছেন বাকি তো দিবেন। গ্যাসের দাম 12 কেজি গ্যাসের দাম 1250 থেকে বাড়িয়ে 1940 টাকা করছে। বিদ্যুতের প্রতি কিলোওয়াটের দাম 1 টাকা 52 পয়সা বৃদ্ধি করছে। লিটার প্রতি অক্টেনের দাম 122 টাকা থেকে 145 টাকা করছে। প্রতি লিটার ডিজেলের দাম 102 টাকা থেকে 115 টাকা করছে। প্রতি লিটার পেট্রোলের দাম 118 টাকা থেকে 140 টাকা করছে। প্রতি লিটার কেরোসিনের দাম 114 টাকা থেকে 135 টাকা করছে। এটা হচ্ছে ওনারা যেগুলো করছেন কাগজে কলমে, এগুলো তো অস্বীকার করতে পারবেন না, কারণ এগুলো তো গ্যাজেট আছে। কিন্তু কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, এই যে এছাড়াও আমি আপনাকে বলি, এছাড়াও সারা বাংলাদেশে এই যে জেলা প্রশাসন বসিয়ে যেভাবে লুটপাট শুরু করছে দলীয় নেতা কর্মীদের দিয়ে, সরকার দলের এমপিরা বরাদ্দ পায়, থোক বরাদ্দ পায়, বিরোধী দলের এমপিরা থোক বরাদ্দ পাচ্ছে না। আরে কি কি বৈষম্য শুরু হলো? এটা কোন দেশ? এটা তো মগের মুল্লুক। তো এখন তো মগের মুল্লুক থেকে আর মনে হয় জঙ্গলের শাসন শুরু হয়েছে। তো তুমি না সারা দেশের প্রধানমন্ত্রী, সরকারি দলের প্রধানমন্ত্রী থোক বরাদ্দ পায় সরকার দলের এমপিরা, তাহলে নিজের ঘোষণা দিতে হবে আমি সরকার দলের প্রধানমন্ত্রী, আমি সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী না। বিরোধী দলের আসনগুলো থেকে যারা এমপি হয়েছে আমি তাদের প্রধানমন্ত্রী না, ওই জনগণের আমি প্রতিনিধিত্ব করি না। কেন তাদেরকে থোক বরাদ্দ দেওয়া হলো না? কেন? আর যদি বলেন বাংলাদেশে এখন হাট ঘাট মাঠ এই জায়গায় কারা চাঁদাবাজি করে? কারা চাঁদাবাজি করে? এনসিপি। তো এনসিপি করলে বিচার করেন না দেখি। সারাদিন তো ফেসবুকে বলেন এনসিপি চাঁদাবাজি করে, 11 দলের জোট চাঁদাবাজি করে, এরা মুনাফেক। তো আপনারা তো খুব ভালো মানুষ। জুলাই আন্দোলনের পরে গণভোটের, জুলাই সনদের জন্য গণভোটের গণরায়ের জন্য আপনারা আইনের পক্ষে ক্যাম্পেইন করেছেন। দেশের জনগণ আপনাদেরকে বিশ্বাস করে 70% ম্যান্ডেট হারিয়ে দিয়েছে। সেই জনগণের সাথে ওয়াদা ভঙ্গ করেছেন। ওয়াদা ভঙ্গ করে কি বলে? হাদিসে কি বলে? মুনাফেক বলে। বলেছিলেন ক্ষমতায় এসে বিদ্যুতের দাম 2 বছর বাড়াবেন না। তখনও কিন্তু ইরান আমেরিকার যুদ্ধ চলে। যুদ্ধটা কিন্তু ব্যাপারটা এরকম না, তখন যুদ্ধ চলতো না। তখন কি আপনারা জানতেন না যুদ্ধ চলে? 2 বছর বাড়াবেন না, ঠিক 3 মাসটা যাইতে না যাইতে 2 দিন পর বাড়াই ফেললেন। এগুলো কি আমরা মুনাফিকি বলতে পারি না? তাহলে মুনাফিকের সংজ্ঞাটা আপনারা বলেন, কাদেরকে মুনাফিক বলে? আমার কাছে সময় খুবই কম। না আপনার কাছে শুক্রবার কথা আপনার কাছে সময় কিভাবে কম হবে? আমি তো কথাই বলি না, আমি শুনলাম আপনি তো বলছেন, তারপরে তো আমি বলছি। আপনাদের দুজনের কথা যদি আমি একা শুনি, আপনারা দুজনে মিলে কি আমার একটু কথা শুনবেন না? শুনছি, বলেন। দুজনে মিলে আমার একটু কথা শুনেন। এখন ওনারা এত সুশাসন দিচ্ছে, লেজে গোবর অবস্থা আমরা বলতেছি, বা এটা পারফরমেন্স খুব লো এটা বলতেছি, খুব রাগ করতেছে। এখন সারা দেশে দেখেন ইন্ডিরিয়াম নাকি দুর্বল সরকার, ইন্ডিরিয়াম কিছু নাই, এই নাই সে নাই, তাড়াতাড়ি নির্বাচন দাও, আমরা ক্ষমতায় এসে সব ফাটাই ফুটে ফেলবো, দেশের একদম কি করে দেখো, আমরা লিগের কি করে দেখো। তারা ক্ষমতা আসার পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সারা দেশে প্রকাশ্যে লীগের আস্ফালন বাড়তেছে। আমরা মজার খবর পাচ্ছি, স্থানীয় পুলিশ লীগ, আগে তো পুলিশ লীগ তো এখন আছে, পুলিশ লীগ এবং বিএনপির উপজেলা নেতারা এবং ইউনিটের বিভিন্ন নেতারা আওয়ামী লীগ থেকে টাকা খাইয়া ওদেরকে যে রাস্তায় মিছিল করবে ওই রাস্তা ভাড়া দেয়, যে তোমরা 10 মিনিট মিছিল করবা, এত টাকা দিতে হবে। নোয়াখালী থেকে তাই হয়েছে। তো পুলিশের ওসি, আমরা তো বিভিন্ন আমাদের দলীয় চ্যানেলে খবর নিচ্ছি, বিভিন্ন চ্যানেলে খবর নিচ্ছি, আওয়ামী লীগ কিভাবে ইন্টারিমের সময় দুর্বল সরকার ছিল তখন আওয়ামী লীগ এত মিছিল করতে পারে না, এখন কেমনে করে? কারণ এখন রাস্তা ভাড়া দেয়, কর্মসূচি শুরু করছে, নতুন ব্যবসা, এদেরকে মানুষ বিশ্বাস করবে। আর আমাদের ভয় দেখায় আওয়ামী লীগ একটু আসার দরকার আছে। এনসিপি জামাত খুব বাড়ছে, 11 দল খুব বাড়ছে। আচ্ছা আমার বলেন তো, এনসিপি জামাত কি ক্ষমতা আছে? আওয়ামী লীগ কি ক্ষমতা? আওয়ামী লীগ যদি আসার চ্যালেঞ্জ করে, ক্ষমতাসীন দল কি আমরা? আওয়ামী লীগ তো ক্ষমতাসীন দল হইতে যদি চায়, তাহলে ক্ষমতা কার কাছে আছে?
আওয়ামী লীগের সাথে আপনারা ইলেকশন আগে একটা আমাকে সমঝোতা করে ক্ষমতা সুযোগ আসলেন দেন ভাই। আপনাদের 9% মানে 10 মানে যে আগে মাইনরিটি ভোট যারা আওয়ামী লীগ পাইতো সবসময় এটা আওয়ামী লীগের রিজার্ভ ভোট ছিল এটা এবার আপনারা পাইলেন আওয়ামী লীগের শেখ হাসিনা নিজেই বললো যে আমাদের হাতে পায়ে ধরছে নির্বাচনের পরে আওয়ামী লীগ বললো যে আমাদের সাথে বিএনপি বেইমানি করছে ইস্টাবলিশমেন্ট সহযোগিতা নিলেন তা আমাদেরকে ভয় দেখান কি লেগে ভাই আমি একটু- আমরা তো নির্বাচন আগে বলছি আপনারা আওয়ামী লীগ বিএনপি এক হয়ে গেছেন এটা এখন বলা যেতে পারে বিএনপি লীগ একটা দল বিএনপি লীগ একটা দল